আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা আশুরার দিবসে ঘটিতব্য ঐতিহাসিক ১৩টি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ঘটনা নিয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আশুরার দিনে বিস্ময়কর যে ১৩টি ঘটনা ঘটেছিল। প্রথম ঘটনা, আল্লাহ তাআলা সাত আসমান ও জমিন আশুরা দিবসে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আধ্যাত্মিক ব্যাখ্যা, মহাবিশ্বের সৃষ্টির সূচনা ১০ মুহররম, আল্লাহ তাআলার কুন হয়ে যাও এই হুকুমের প্রকাশ। এটি ইশারা করে আল্লাহর কুদরতের প্রতি আত্মসমর্পণ। এই দিবসের তাৎপর্য যে আসল সৃষ্টি বাইরে নয়, ভেতরের আত্মার। ২ নম্বর যে ঘটনাটা আশ্চর্যজনক বিস্ময়কর ঘটনা ঘটেছে, আকাশ হতে প্রথম পানির বর্ষণ। আকাশ হতে প্রথম পানির বর্ষণ এই আশুরা দিবসে হয়েছে। আধ্যাত্মিক এই কথাটার একটা ব্যাখ্যা আছে। রহমতের প্রথম ফোঁটা এই দিন, এটি আত্মার মাঝে আল্লাহ রহমতের প্রথম অনুভূতি। আত্মার শুদ্ধির জন্য দরকার সেই পবিত্র বাড়ি যা অন্তরকে ধুয়ে দেয়। ৩ নম্বর বিস্ময়কর ঘটনা, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিনে সৃষ্টি করেছেন মুহররমের ১০ তারিখে। আধ্যাত্মিক ব্যাখ্যা আমরা দিচ্ছি। আদম হলেন আল্লাহর খলিফা, মানব জাতির আত্মা। এই দিনে সৃষ্টি মানে আল্লাহর সাথে মানুষের সম্পর্কের সূচনা। আত্মশুদ্ধি মানে সে মূল সম্পর্ককে খুঁজে পাওয়া। ৪ নম্বর বিস্ময়কর ঘটনা, এই দিবসে আশুরা দিবসে মুহররমের ১০ তারিখে আল্লাহ তাআলা জান্নাতে বসবাস এবং জান্নাত থেকে বিতাড়ন। আদম আলাইহিস সালাম এই দিনেই জান্নাতে বসবাস শুরু করেছেন এবং এই দিনেই নফসের প্রলোভনে আত্মা পথ হারাই, কিন্তু ১০ মুহররম স্মরণ করাই ফিরে যাওয়াই আসল উদ্দেশ্য। জান্নাত থেকে আল্লাহ তাআলা ওনাকে ইয়াউমে আশুরা দিবসে দুনিয়াতে নামিয়ে দিয়েছিলেন। এরপরে ৫ নাম্বার যে বিস্ময়কর ঘটনা, তাওবা কবুল হওয়া। আল্লাহ তাআলা এই দিবসেই আদম নবীর তাওবা কবুল করেছিলেন। আধ্যাত্মিক ব্যাখ্যা, আল্লাহর রহমত এত বিশাল যে পাপ করা নয়, তাওবা না করাই বড় অপরাধ। মুহররম শেখায় আত্মার দুঃখ থেকে মুক্তি পেতে হলে তাওবাই আমাদের ফিরে আসতে হবে। ৬ নম্বর বিস্ময়কর ঘটনা, আল্লাহ তাআলা সাইয়েদনা নূহ আলাইহিস সালামের মুক্তি। আধ্যাত্মিক ব্যাখ্যা, তুফান থেকে মুক্তি মানে আত্মার মধ্যে জমে থাকা দুঃখ, হতাশা, নাফরমানের ঝড় থামানো। আত্মা যখন ঈমানের কিস্তিতে ওঠে তখনই এটা শান্তি লাভ করে। আর আল্লাহ তাআলা সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে কিস্তিতে করে ওনার ঈমানদার কওম সহ এবং প্রত্যেক প্রাণীর জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা যদি পাহাড় পর্যন্ত আল্লাহ তাআলা এই দিনই আল্লাহ তাআলা নিয়ে গিয়েছিলেন। ৭ নম্বর বিস্ময়কর ঘটনা, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দান করা, বাদশাহী দান করা। এটার একটা আধ্যাত্মিক ব্যাখ্যা হচ্ছে আত্মিক শক্তি এবং ঈমানের ফলে সুলাইমানকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কিছুর উপরে প্রভাব আল্লাহ তাআলা দিয়েছিলেন। ইঙ্গিত, আত্মার রাজত্ব শুরু হয় যখন অন্তরের রাজা হয় আল্লাহ। এরপরে ৮ নাম্বার বিস্ময়কর ঘটনা, সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের রোগ থেকে মুক্তি। আমরা জানি সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছিলেন। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম আত্মিক রোগ, অহংকার, হিংসা, লোভ সবই ধৈর্য ও দোয়ার মাধ্যমে সারতে হয়। আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য আধ্যাত্মিক পরিশুদ্ধির সূচনার নিদর্শন ইয়াউমে আশুরা। ৯ নাম্বার বিস্ময়কর ঘটনা, সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে আল্লাহ তাআলা ইয়াউমে আশুরার দিবসে মুক্তি দিয়েছিলেন। আমরা জানি সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাম আল্লাহর আদেশ ব্যতি রেখে উনি ওনার নবুয়তি বর্ডার ক্রস করে চলে যাওয়ার ইচ্ছা করছিলেন। আল্লাহ তাআলা নদীর মাঝখানে ওনার সীমানার ভেতরে আল্লাহ ওনাকে ফেলে দিলেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ১০ নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নি পরীক্ষা। আমরা জানি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ইলকাউ ফিন্নার, ইব্রাহিম আলাইহিস সালামের জটিল এবং কঠিন পরীক্ষাগুলোর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল আগুনে নিক্ষেপ করা। তো আত্মা যখন আল্লাহ প্রেমে পড়ে তখন দুনিয়ার আগুন তাকে পোড়াতে পারে না। ইব্রাহিমের ঘটনা হলো প্রেমের পথে ত্যাগের নিদর্শন।
আর ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ তাআলা আশুরার দিবসে আগুন থেকে মুক্তি দিয়েছেন। 11 নম্বর ঘটনা, সাইয়েদনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতুস সালামের জন্য সমুদ্রের মাঝখান দিয়ে, সমুদ্র চিরে সমুদ্রের বুকে আল্লাহ তাআলা রাস্তা করে দিয়েছিলেন, যেটা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। এখানে আল্লাহ তাআলা এই দিবসে, আশুরার দিবসে সাইয়েদনা মূসা আলাইহিস সালাতুস সালামকে ফেরাউনের হাত থেকে আল্লাহ সমুদ্রের মাঝখান দিয়ে পথ বের করে বাঁচিয়েছেন। 11 নম্বর পয়েন্ট, ফেরাউনকে আল্লাহ তাআলা এই আশুরার দিবসে ধ্বংস করেছিলেন। ওয়া আগরাকনা আলা ফিরআউন, আল্লাহ তাআলা ফেরাউনকে পানিতে, সমুদ্রের পানিতে ডুবিয়ে আল্লাহ মেরেছেন। এটা আধ্যাত্মিক ব্যাখ্যা যে নফস অহংকারের প্রতীক ফেরাউনের মৃত্যু শেখায়, যে আত্মা অহংকারে ডুবে তার পরিণতি ধ্বংস। 13 নম্বর, সাইয়েদনা আয়েশা রুহুল্লাহ আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ তাআলা ইয়াউমে আশুরা দিবসে চতুর্থ আসমানে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। চতুর্থ আসমানে আমরা লোকমুখে শুনে আসছি, উনি দ্বিতীয় আসমানেই অবস্থান করছেন বলে আমরা মেরাজ সংক্রান্ত, ইসরা সংক্রান্ত হাদিস থেকে আমরা প্রমাণ পাই। আধ্যাত্মিক ব্যাখ্যাটা কি হবে? আত্মার উৎকর্ষ সাধনের সর্বোচ্চ নমুনা ঈসা আলাইহিস সালাতুস সালামকে দুনিয়ার চক্র থেকে উঠিয়ে নিয়ে না। আত্মা শুদ্ধ হলে সে দুনিয়ার সীমা ছাড়িয়ে যেতে পারে। সর্বশেষ যেটা ইতিহাসের কলঙ্কিত অধ্যায় হিসাবে আছে এবং যার তাৎপর্য আমাদের কাছে অনেক বেশি, আল্লাহ রাসূলের প্রাণাধিক প্রিয় দৌহিত্র সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। আধ্যাত্মিক ব্যাখ্যা হলো, এই হলো আত্মিক প্রেমের চূড়ান্ত পরীক্ষা, প্রাণ দিয়ে প্রেমের পথ রক্ষা। কারবালার রক্ত আজও অন্তরে প্রেম জাগায়, ভীরু আত্মা জাগ্রত করে। সার মর্ম, সার কথা, এই দিনে এত কিছু ঘটেছে কারণ এই দিন শুধু সময় নয়, এটি রূহের জাগরণ দিবস। এদিনে আত্মা নবজন্ম পায় যারা হৃদয়ের কান দিয়ে শোনে এবং চোখ দিয়ে দেখে। গুরুত্বপূর্ণ কিছু ঘটনা এখানে ঘটেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা, মূসা আলাইহিস সালাতুস সালাম, ফেরাউন এবং পরবর্তীতে সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ। আল্লাহ এই দিনের যথাযথ কদর করার আমাদের তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম।